মিজানুর রহমান আজহারি কিছুদিন আগে একটা ওয়াজ মাহফিল হলো, সেখানে সে একটু রেবেনের সানগ্লাস পরেছিল। এখন কথা হচ্ছে রেবেনের সানগ্লাসটা নাকি ইসরায়েলের, এবং এটা নিয়ে জুলকারনাইন স্যার একটা পোস্ট করছে, এবং যার ফলে একটা আউটরেজ দেখা যাচ্ছে যে মিজানুর রহমান আজহারি আসলে কি পেইড দালাল কিনা, বা সে কি টাকা খেয়ে ইসরায়েলকে প্রমোট করছে কিনা, আফগানিস্তান না, প্যালেস্টাইনকে সে আসলে কি মন থেকে সমর্থন করে কিনা, এইসব বিষয়। শুধু মিজানুর রহমান আজহারি একা ছিলেন না, হাসনাত ছিল সাথে, তারপর আরও বেশ কয়েকজন নেতারা ছিল, আলেম ওলামা ছিল, সবাই রেবেনের সানগ্লাসটা পড়েছিল। তো এই হচ্ছে ব্যাপার, এবং এটার নিয়েই শুধুমাত্র জুলকারনাইন সাইড যে পোস্ট করেছে এমন না, আরও বেশ কিছু বুদ্ধিজীবী গোছের মানুষ প্লাস সাধারণ মানুষজন ইভেন্ট পোস্ট করছে। আমার ফ্রেন্ড লিস্টে দেখলাম কয়েকজন বেশ কথাবার্তা বলছে। সো এটা নিয়ে পিনাকি ভট্টাচার্য একটা ভিডিও বানাইছে, সেখানে সে বলা ট্রাই করছে যে রেবিন আসলে ইতালিয়ান একটি কোম্পানি, যেটা প্রথমে হয়তো বা আমেরিকার অরিজিনের ছিল বা ইসরায়েল অরিজিনের ছিল, পরে এটার ওনারশিপ হস্তান্তর হয়, যেটাকে হচ্ছে ইসরায়েলের মালিকানা ছেড়ে পরে ইতালিয়ান একজন কিনে নেয়। এবং এখন যদি আমরা গুগলে সার্চ করি তাহলে রেবিনকে আমরা ইতালিয়ান কোম্পানি হিসেবে দেখতে পাবো। বাট ব্যাপারটা আসলে এতটাও ইজি না। রেবিন, কোকাকোলা এগুলো কিন্তু গুগলে সার্চ করলে সবসময় ইউএসের কোম্পানি দেখায়, কিন্তু আমরা সবাই জানি কোকাকোলা বা পেপসি এগুলো কিন্তু আসলে ইসরায়েলের প্রোডাক্ট। পেপসি মিন করে যে পে ইচ পেনি ফর টু সেভ ইসরায়েল। সো সেখানে রেবিনও কিন্তু একটা ইসরায়েলি প্রোডাক্ট। রেবিনের যে ফাউন্ডার ছিল সে একজন জিউস লোক ছিল। ইভেন এখনও যে ইতালিতে যে ওনার বা অরিজিনাল আছে সে যে জিউস কিনা এটা কিন্তু ভেরিফাই করার কোনো সুযোগ নাই। সো ব্যাপারটা এতটাও ইজি না। সো আই উড সে বেটার হবে হুজুরদের পক্ষে, যদি তারা কন্ট্রোভার্সি থেকে দূরে থাকতে চায়, তাহলে রেবিন বা এরকম এত রিনোন ব্র্যান্ডের দিকে না ছুটে দেশীয় ব্র্যান্ড আমরা পড়ি না, কে ক্রাফট আছে, তারপর আমাদের আড়ং আছে, দে আর মেকিং ভেরি গুড সানগ্লাসেস। ইভেন চায়নার অনেক প্রোডাক্ট আছে, তারপর লুই ভুটন আছে, এরকম আমরা প্রোডাক্টগুলো পড়ি যেগুলো সেফ, যেগুলো হচ্ছে যেগুলো তো এতটা কন্ট্রোভার্সি হবে না যেগুলোর জন্য। সো ইন দ্যাট কেস আমার মনে হয় যে উই শুড বি ভেরি কেয়ারফুল, যে আসলে আমাদেরকে যে আমাদের হুজুরদেরকে বা এরকম আলেম ওলামাদেরকে বা আমরা ইভেন নিজেদের ইন্ডিভিজুয়ালদেরকেও কেউ যদি কোনোভাবে ডিমেইন না করার সুযোগ পায়, তাহলে ডিমেইন করতে গেলে ব্যাপারটা তখন অন্যরকম হয়ে যায়। সো আমার সাজেশন এটাই থাকবে যে আমরা দেশীয় পণ্য ইউজ করি, বা অন্য যেসব প্রোডাক্ট যেগুলোতে কন্ট্রোভার্সি নাই এত বেশি সেগুলো আমরা ইউজ করি। দেন অ্যাগেইন জুলকারনাইন স্যারকে আমার মনে হয় না সে খারাপ ভেবে ব্যাপারটা পোস্ট করছে। হি ইজ আ ভেরি গুড জার্নালিস্ট, যেটা আমার মনে হয় পার্সোনালি, অন্যদের অপিনিয়ন জানি না। ইভেন আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে সে কিন্তু বেশ অ্যাক্টিভ ছিল, এবং উনি হচ্ছে নেত্র নিউজের একজন ফ্রিল্যান্স সাংবাদিক। অ্যাজ ফার অ্যাজ আই নো উনি কোনো পার্টিকুলার মিডিয়া হাউসের সাথে ইনভলভডও নাই। সো হি ইজ ভেরি গুড অ্যান্ড আনবায়াসড বলা যায়। তাশফিকুর ববও তাশফিকুর বব, যাকে এখন আমরা তোমরা সবাই চিনে থাকো, যে একজন ইয়াং ইনফ্লুয়েন্সার, সেও জুলকারনাইন স্যারের ফ্যান। প্লাস আমি যাদেরকে দেখছি এনআই চৌধুরী, এরাও ফ্যান। সো আই ডোন্ট নো আসলে ব্যাপারটা কী হয়েছিল। এই হচ্ছিল আসল স্টোরি। অ্যান্ড মিজানুর রহমান আজহারিকে তো আমার পার্সোনালি ভালো লাগে, বাট উনি যে দল করে, উনি যে হেফাজত বা জামাতে ইসলামের সাথে জড়িত, এই ব্যাপারটা নতুন কিছু না। আওয়ামী লীগ সরকার অনেকে বেসিক্যালি মোহাম্মদ ইউনূসের সাথে একটা ইনসিডেন্ট হওয়ার জন্য দাঁড়াইছিল, ওনার পলিটিক্সে স্ট্রং ইনভলভমেন্টের জন্য। এবং প্লাস আমরা সবাই জানি যে মিজানুর রহমান আজহারি হুজুর হচ্ছে বাংলাদেশের ওয়ান অফ দ্য বিগেস্ট ইনফ্লুয়েন্সার। তার ইউটিউবে মেবি 5 মিলিয়ন সাবস্ক্রাইবার আছে, অ্যান্ড ফেসবুকে 14 মিলিয়ন ফলোয়ার্স, অ্যান্ড টিকটকেও 2 মিলিয়ন ফলোয়ার্স আছে। সো ওনার একটা বিশাল ফ্যান ফলোয়ার আছে, একটা হিউজ বেজ আছে। সো আমার তো মনে হয় উনি ইলেকশনে দাঁড়ালে ইজিলি এমপি ইলেকশন জিতে যাবে। তো আমি চাই ওনাদের মধ্যে শিক্ষিত মানুষজন নির্বাচন করুক, ইলেকশনে আসুক, কারণ সারা যেমন তো অশিক্ষিত মানুষজন আমাদেরকে রুল করে গেছে, শিক্ষিত মানুষজনেরও টাইম আসছে আমাদের উপর রুল করার জন্য। ফর এক্সাম্পল, শেখ হাসিনা যখন ছিল, শেখ হাসিনা কিন্তু এত শিক্ষিত ছিল না, তো তার ওই ব্যাপারটা এত নলেজ ছিল না। কিন্তু ডক্টর ইউনূস, হি ইজ দ্য ইকোনমিস্ট, সো ওনার কিন্তু পড়াশোনা আসছে, একজন নোবেল প্রাইজ উইনার। সো উনি জানে যে কীভাবে একটা দেশকে গ্রো করতে হয় ইকোনমিক্যালি। এই জন্যই কিন্তু আমাদের রিজার্ভ দিন দিন বৃদ্ধি পাচ্ছে, দেশের অবস্থা এখন আগের চেয়ে অনেক অনেক ভালো। চাঁদাবাজি দেশে আস্তে আস্তে বন্ধ হচ্ছে। সো আমি চাই না বিএনপির মতো আর একটা চাঁদাবাজ দল আসুক, আর একটা ফ্যাসিস্ট সরকার বাংলাদেশে তৈরি হোক। এজন্য যদি আমার নিজেরও পলিটিক্স করতে হয় কোনো সময়, আমি সেটাও চাই,
কারণ আমরা যদি নিজেরা সচেতন না হই তাহলে আমাদের উপর অশিক্ষিত মানুষজনরাই চিরকাল রুল করে যাবে। এবং এটা একটা ব্যাপারে বলা হয় যে যখন শিক্ষিত মানুষরা পলিটিক্সে ইনভলভ হয় না তখন সব সন্ত্রাসী বা অশিক্ষিত মানুষরা, অর্ধশিক্ষিত মানুষরা তারাই সুযোগটা পায় এবং সুযোগটা তারা নেয়। এবং তখন আলটিমেটলি লাভ নাই, তুমি শিক্ষিত হয়ে কী করবা? বিকজ তোমার উপর রুল করবে হচ্ছে ওরা। সো উই শুড বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। অ্যান্ড আই ডোন্ট নো এই মোমেন্টে আমার ক্যামেরাতে কী দেখাইলো, স্টোরেজ ফুলফিল আর সামথিং লাইক দ্যাট। কিসের স্টোরেজ ফুলফিল? অ্যাজ ফার অ্যাজ আই নো অনেক স্টোরেজ থাকার কথা আমার ক্যামেরাতে, জানি না, তারপরেও দেখি। ইফ আই হ্যাভ টু ডিলেট সাম ফুটেজ তাইলে হয়তো বা ডিলেট করে দিব। সো এটাও ভালো থাকো সবাই, ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল। আমি হয়তো বা রেগুলার থাকতে পারছি না বিকজ আই এম ডুইং আ জব অ্যান্ড এডুকেশনে আসছে। সো অফার্স পিছনে অনেক প্যারা এবং সিকও থাকি। প্রে ফর মি অ্যান্ড সবাই ভালো থাকো, বাই, আল্লাহ হাফেজ।